সিরিয়ায় রক্তপাতের ইতিহাস বহু পুরনো। শাসক হিসেবে বাবা হাফিজ আল আসাদের দেখানো নিষ্ঠুরতার পথে হেঁটেছেন ছেলে বাশার আল আসাদও। আরব বসন্তের ঢেউ পাড়ি দিয়েও ক্ষমতায় টিকে থাকতে সর্বোচ্চ কঠোর হয়েছেন তিনি। সিরিয়াকে পরিণত করেছেন বৈশ্বিক দাবার গুটিতে, যার ফলাফল এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আরব বসন্তের ঢেউয়ে 2011 সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে সিরিয়াতেও শুরু হয় বিক্ষোভ। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর দেরাতে শুরু হওয়া সে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী। বিক্ষোভ দমাতে চরম নিষ্ঠুরতা দেখায় আসাদ বাহিনী। নির্বিচারে করা হয় গুলি, নিহত হয় হাজার হাজার মানুষ। সরকারের দমন পীড়ন আর নিষ্ঠুরতা থেকে বাঁচতে হাতে বন্দুক তুলে নেয় সাধারণ মানুষ। যোগ দেয় আসাদ সরকারের একপেশে নীতির কারণে অবহেলিত বঞ্চিত সেনা সদস্যরাও। শুরু হয় গৃহযুদ্ধ। অস্থিরতার সুযোগে ধীরে ধীরে উত্থান হতে শুরু করে বিদেশি মদতপুষ্ট বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর। এসব জঙ্গি গোষ্ঠীর কাছে একের পর এক এলাকা হারাতে থাকে আসাদ বাহিনী। 2014 সালে রাক্কা দখলের মধ্য দিয়ে শুরু হয় আইএসের দোর্দণ্ড প্রতাপ। সে বছরই জঙ্গি দমনে স্থানীয় কুর্দি বাহিনীর সাথে জোট করে যুক্তরাষ্ট্র। আগে থেকেই সক্রিয় ছিল তুরস্ক সমর্থিত কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীও। এ সময় আসাদ বাহিনীকে শক্তি যোগাতে পাশে দাঁড়ায় দুই প্রভাবশালী রাশিয়া ও ইরান। সব মিলিয়ে গোটা দেশই যেন হয়ে ওঠে রণক্ষেত্র। শুধু সিরীয় সরকারের বিরুদ্ধেই লড়াই সংঘাত নয়, একে অপরের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে বিদ্রোহী গোষ্ঠীগুলো। সিরিয়ার গৃহযুদ্ধের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি বছর 2017। সে বছর কুর্দিদের সহায়তায় আইএসকে বিতাড়িত করে মার্কিন নেতৃত্বাধীন জোট। এরপরও অবশ্য চলে নানামুখী লড়াই। দীর্ঘ 7 বছর রক্তপাতের পর 2018 সালে রাশিয়া তুরস্কের মধ্যস্থতায় হয় একটি চুক্তি। উত্তর পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টলাইনে বন্ধ হয় সংঘাত। পরের বছর মস্কোর নেতৃত্বে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে অভিযান শুরু করে বাশার বাহিনী। ঘটে বহু প্রাণহানি। বাস্তুচ্যুত হয় 10 লাখের বেশি বেসামরিক নাগরিক। হাজার হাজার সেনা পাঠায় প্রতিদ্বন্দ্বী আঙ্কারা। 3 মাস তুমুল লড়াইয়ের পর 2020-এর মার্চে হয় অস্ত্রবিরতি। পরের কয়েক বছর মোটামুটি শান্তই ছিল সিরিয়া। গেল 27 নভেম্বর আবার মাথাচাড়া দিয়ে ওঠে বিদ্রোহীরা, যার ফলাফল বাশার আল আসাদের পতন। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।